তুমি তোমার মনের মধ্যে ডুব দিয়ে জীবনের সুড়ঙ্গ পথটা খুঁজে নাও, বের করে নাও। তুমি আমার হও চাই না হও, তুমি নিজের হও। আচ্ছা, আপনার মন কি আপনার হইছে? না। চঞ্চল মন আমার মানে না বাধা, চঞ্চল মন আমার শোনে না কথা। আপনার মন আপনার কথা শোনে না। আপনার মন অবাধ্য, চঞ্চল, অস্থির, হতাশাগ্রস্ত, উগ্র, ক্রোধ, লোভী, অহংকারী। আপনার মন জমাকারী, সে জমা করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, জমা করতেছে মনের ফিতরাত, আদত। তাই এই মন, এই দেহ এক জায়গায় বসে রয়েছে। তো বুকে হাত রেখে বলেন তো, আপনাদের সবার মনটা কি এখানে আছে? দেহ নামাজে দাঁড়ায়, দেহ রুকু করে নামাজে, দেহ সেজদা করে নামাজে, মাথা সেজদা দেয় নামাজে। আমাদের অষ্টাঙ্গ, 8টা অঙ্গ সেজদায় যায়। 2 পা, 2 হাঁটু, 2 হাত, নাক, কপাল, অষ্টাঙ্গ তো সেজদা করছে। মনকে কি সেজদায় আনতে পেরেছেন? মন কি জায়নামাজে আছে? মনটা কি মসজিদে থাকে? না, মনটা মসজিদ থেকে বের হয়ে বাজারে বনে ঘুরে? মনটা কি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়? না, আমি অস্থির হয়েছি এখান থেকেই। আমি গুরু ধরার, পীর ধরার যে কারণ, পীর ধরার যে মূল নিগুর রহস্যের সত্য রহস্য আমি অনুধাবন করেছি এখান থেকে, যে আমাকে অবশ্যই অবশ্যই কামেল আল্লাহর ওলির কাছে বায়াত হইতে হবে। পীর ধরার মূল রহস্য আমার এইটাই, যে আমি মসজিদের ভিতরে জায়নামাজের উপরে ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়িয়েছি। আমার দেহ সে নামাজে দাঁড়ায়, আমার দেহ সে রুকু করে, আমার অষ্টাঙ্গ, এই 2 পা, 2 হাঁটু, 2 হাত, 2 এই নাক, কপাল সবাই সেজদা করে। কিন্তু আমার মন, সে কেন সেজদা দিতে চাচ্ছে না? সে কেন সেজদা দিচ্ছে না? সে কেন মসজিদে থাকে না? সে মসজিদ থেকে বের হয়ে কখনো দোকানে চলে যায়, মসজিদ থেকে বের হয়ে কখনো ইউরোপ আমেরিকায় চলে যায়, আরবে চলে যায়, আত্মীয় স্বজনের কাছে চলে যায়, প্রেমিকার কাছে চলে যায়, প্রেমিকের কাছে চলে যায়। আমার এই মন কখনো বনে বাদারে, বন জঙ্গলে, সংসারে চলে যায়, কর্মস্থলে চলে যায়। নামাজের সময় নামাজে মন থাকে না, ইমামের কাছে, ইমামের পিছে দেহ বসে থাকে, মন বসে না। গুরু দুহাই তোমার মনকে আমার লওনা সুপথে, গুরু দুহাই তোমার মনকে আমার লও সুপথে। আমার এই মন বিদ্রোহ করে, আমার এই দেহ সে মুসলমান, আমার দেহ সুন্নতে খাতনা মেনে নিয়েছে, আমার এই দেহ পাঞ্জাবি টুপি পাগড়ি মেনে নিয়েছে, আমার এই দেহ সমস্ত কিছু মেনে নিয়েছে। কিন্তু আমার মন সে এখনো সমস্ত কিছু মেনে নিতে পারেনি। মাওলা, আমি তোমার পবিত্র কালাম কোরআনুল মাজিদ পাঠ করি, আমি আরবি পড়ি জবান দিয়ে, কিন্তু আমার মন সেই কোরআনুল কারিমে থাকে না। মাওলা, তোমার কত আদেশ নির্দেশ আমি এই জবান দিয়ে পড়ি, এই বুদ্ধি দিমাগ দিয়ে পড়ি,
মাওলা গো, আমার এই মন তো তোমার আদেশ মানতে চায় না, মানে না। আমি কি করি, কোথায় যাই? আমার এই চঞ্চল মনকে কিভাবে স্থির করি? আমার এই অশান্ত মনকে কিভাবে আমি শান্ত করি? আমার এই বিদ্রোহী মনকে আমি কিভাবে মুসলমান করি? আমার এই অপবিত্র মনকে কিভাবে আমি পবিত্র করি? তখন আমি আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কোরআনুল মাজিদে পেলাম যে আতি আল্লাহ আতি রসুল, তুমি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানুগণ, তোমরা তোমার প্রভুকে ভয় করো, ভয় করার মতো মুসলমান না হইয়া মারা যায় না। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাগু ইলাইহিল ওসিলা। হে আমানু, তুমি আল্লাহর কে পেতে চাও, ওসিলা তালাশ করো। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযুহু ওয়াকিলা। অগণিত পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও, আল্লাহ ছাড়া কিছুই নাই। যদি তুমি দেখতে চাও, ওসিলা অন্বেষণ করো, থাপা দিয়ে উকিল ধরো, মাধ্যম ধরো। তখন আমি অনুভব করলাম যে আমার একজন কামেল আল্লাহর ওলির কাছে গিয়ে মুরিদ হয়ে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কিভাবে এই চঞ্চল মনকে স্থির করা যায়, কিভাবে অশান্ত মনকে শান্ত করা যায়, কিভাবে অপবিত্র মনকে পবিত্র করা যায়, কিভাবে বিদ্রোহী মনকে মুসলমান করা যায়। কারণ এই মন আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে চায় না, বিদ্রোহ করে, বিদ্রোহ করে। আমি অনেক জানি, আমি অনেক সুন্দর আরবি পড়তে পারি, কিন্তু সালাতের মধ্যে মনকে সালাতে রাখতে পারি না। আমি অনেক সুন্দর ইংরেজি পড়তে পারি, গণিত বুঝি, ভূগোল বুঝি, ইতিহাস বুঝি, সব বুঝি। আমি আলেম, আমি মুফাসসির মুহাদ্দিস। আপনি মুফাসসির, আপনি মুহাদ্দিস, আপনি মুআল্লিম, আপনি মুবাল্লিগ, আপনি দাঈ, আপনি শাইখ, আপনি হাফেজ, কারি, মাওলানা, আপনি মুহাদ্দিস, মুফাসসির, দাঈ, সব মানে নিলাম। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, গবেষক, আপনি জমিদার, রাজা, বাদশা, অনেক কিছু। কিন্তু বলেন তো, আপনি কি আপনার সালাতের মধ্যে দাঁড়িয়ে আপনার নিরিখকে ঠিক রাখতে পারেন? ক্ষমতা হইল এইখানে। আল্লাহর ওলি আর পণ্ডিত, জ্ঞানী, বিদ্বানের মধ্যে তফাৎ হচ্ছে এইখানে। কোথায় তফাৎ কেউ জানে না, বলতেও পারে না। বড় আলেম হইছেন, নিরিকের ঘরে 4 পয়সা দাম নাই। অনেক ভালো আরবি পড়তে জানেন, বারজাকের ঘরে 4 পয়সা দাম নাই। 3-4 ঘন্টা একটানা বক্তৃতা দিতে পারেন, ওয়াজ করতে পারেন, ওয়াজিন, জাহিদ, বক্তা। বুকে হাত রেখে বলুন তো, কয় মিনিট নিরিখ ঠিক রাখতে পারেন, বারজাক ধরে রাখতে পারেন? বারজাক হইল মূল। বারজাক ধরে রাখতে আরবি জানতে হয় না, বারজাক ধরে রাখতে রসুলের মহব্বত লাগে। মহব্বত ছাড়া বারজাক ধরে রাখা যায় না। একবার সবুরের দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন, জীবন আর যৌবন, তবে কেন মন এত বাসনা। এই বারজাকের ঘরে সবাই দুর্বল। তাই ওলি আল্লাহ হইতে কখনোই মাদ্রাসায় পড়তে হয় না। মাদ্রাসা পাশ করে কেউ ওলি হয় নাই, মাদ্রাসা পাশ করে কেউ নবী হয় নাই। ওলি সে যে বারজাকের ঘরে দায়েম এবং কায়েম থাকতে পারে।
ওলি সে যে নিরিক বারজাক তাসাব্বুরের ঘরে কায়েম দায়েম থাকতে পারে। তাই তো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে আমানু, তুমি তোমার রসুলের সাথে সংযোগ যোগাযোগকে প্রতিষ্ঠিত করো। কিভাবে প্রতিষ্ঠিত করবেন সংযোগ যোগাযোগকে? এই নিরিক এবং বারজাক এবং তাসাব্বুরের মাধ্যমে। নিরিক, বারজাক আর তাসাব্বুর, বারজাক আর তাসাব্বুরের কথা কোরআনে। তাই আমি পীর ধরেছি বাবা জাহাঙ্গীরকে, যেন আমার বাবা জাহাঙ্গীর আমাকে দায়েমে সালাত শিখায়, আমার নিরিক ঠিক করে দেয়, আমার বর্জককে ঠিক করে দেয়, আমি যেন সর্বক্ষণ তাসাব্বুরে থাকতে পারি। মাওলা, আমার দমে, প্রত্যেক দমে দমে যেন তোমার নামের জিকির আমার দম থেকে বের হয়। আমি সর্বক্ষণ যেন তোমার ধ্যানে খেলে ডুবে থাকি। আমি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কর্মই করি, কিন্তু প্রভু আমাকে এই শিক্ষা দান করেন, আমি যেন সর্বক্ষণ আপনার জিকিরে, আপনার ফিকিরে, আপনার ধ্যানে থাকতে পারি। আমাকে সেই শিক্ষা দেন, কারণ আপনি বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই এই সালাত সকল প্রকার ফাহশা থেকে আপনাকে বিরত রাখবে। আমাকে সেই নামাজ শিক্ষা দেন দয়াল, যেই নামাজে আমাকে পাপ থেকে বিরত রাখবে, আমাকে সকল প্রকার ফাহশা থেকে, তাগুত থেকে বিরত রাখবে। অবশ্যই সেটি দায়েমি নামাজ, সেটি বারজাক নিরিকের ঘরে। তাই তো আল্লাহর ওলি বলেছেন যে রূপ না দেখে সিজদা দিলে দলিলেতে কয় হারাম। নাই সফিনায়, কোন বইয়ের মধ্যে নাই, নাই খোদা। বইয়ের মধ্যে খোদা থাকে না। সিনায় দেখো বর্তমান, আল্লাহর কামেল অলির সিনায় আল্লাহ বর্তমান উপস্থিতি আছেন, প্রেজেন্ট আছেন। কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। ইন্নাল্লাহ মাআল মুমিনিন, নিশ্চয় আল্লাহ আমি মুমিনের সাথে থাকি। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে, মুমিনকে ভালোবাসি। রূপ না দেখে সেজদা দিলে দলিলেতে কয় হারাম। নাই সফিনায়, নাই খোদা। কোন বইয়ের মধ্যে খোদা থাকে না, কোন ভাষায় খোদা থাকে না। খোদা থাকে মুমিনের অন্তরে, খোদা থাকে সিনার, পবিত্র সিনার মধ্যে। রূপ না দেখে সেজদা দিলে দলিলেতে কয় হারাম। খোদার রূপ দেখে আপনাকে সেজদা দিতে হবে। আপনি যদি খোদার রূপ দেখে সেজদা না দেন, আপনি তো শিরক করতেছেন, কারণ আপনি নিজেই জানেন না কাকে কোথায় সেজদা দিচ্ছেন। বারজাক ব্যতীত সেজদা কবুল করে না খোদা, সকলই হবে বেফায়দা, বেজার হবে সুবহান। বারজাক যার নাই তার সেজদা কবুল হয় না। দুই ভুরুর মিলন স্থলে মাকামে মাহমুদায় আপন রসুলকে রেখে সেজদা করতে হয়। এই সেজদা কখনোই মাথা নত করার সেজদা নয়, মাথা নত করা সম্মান। এই সেজদা হচ্ছে নিজের সকল চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর তরফ হইতে যাহা কিছু পেয়েছেন সবকিছুকে আল্লাহর রসুলের কদমে লুটিয়ে দেওয়া, বিলীন করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করা, নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম সেজদা। এহাই হাকিকি সেজদা। মাথার সেজদা মুনাফিকও করতে পারে, কিন্তু প্রেমের সেজদা, ত্যাগের সেজদা হুসাইন প্রেমিক ছাড়া কেউ করতে পারে না। তাই মাওলা হুসাইনের প্রেমিক কারবালায় দাঁড়িয়েও সালাতে থাকে, ফরিয়াদ করে না। জবা সে কবি উফ না করনা, চাহু मैं बर्बाद हो जाना।
এই জবান দিয়া উফ করো না, চাহে বরবাদ হয়ে যাও। দিল মে জিগর মে আঁখ মে বস তু হি তু রহে। আমার এই হৃদয়ে, আমার এই মনে প্রাণে, আমার এই নজরে শুধু মুর্শিদ তুমি তুমি থাকো। ইসকে সেবা না আর কোই আরজু রহে। এটা ছাড়া আমার কোনো চাওয়া নাই। জবা সে কুছ না कहना। দয়ালের সামনে জবান দিয়ে কিছু বলো না, দেখকার আসু বাহা দেনা। তুমি তাকে দেখে চোখের জল ছেড়ে দিও। কেন? এটা প্রেমের রাজ্য, এটা প্রেমের রাজ্য। এখানে জবান দিয়া প্রেমের ভাষা জবানে আসে না। মোহব্বত সেটা, মোহব্বতের জবান আলাক, মোহব্বতের জবান ভিন্ন। আমি কেন পীর ধরেছি? এই চঞ্চল মনকে স্থির করার জন্য ধরেছি। আমার মুর্শিদ, আমার দয়াল আমাকে সেই শিক্ষা দেন, যেই শিক্ষা লাভে আমি সকল প্রকার কুচিন্তা, কুভাবনা, কুধ্যান ধারণা, আমি সকল প্রকার আমিত্বের থেকে, আমিত্বের বন্ধন হতে ছিন্ন হয়ে আপনার রাহমাতাল লিল আলামিনের মহানূরের মাঝে ফানা ও বাকা হইতে পারব। তাই আপনারা ভুল বুঝেন না। বাবা, 3 ঘন্টা ওয়াজ করা সহজ, 3 মিনিট বরজাক ঠিক রাখা ততই কঠিন। 3 মিনিট বরজাক ঠিক রাখা বড় কঠিন, 30 সেকেন্ড বরজাক ঠিক রাখা বড়ই কঠিন। বুঝতে পারেন না? ধ্যানে যে বসেন, ওজিফা করতে বসেন, নামাজে বসেন, আপনি কি দেখেন না যে কয় সেকেন্ড আপনার নামাজের মুসাল্লার মধ্যে আপনার মন স্থির থাকে? নামাজের মধ্যে তো মন আরো বেশি চিন্তায় পড়ে, মনে আরো ছোটবেলার কথাও মনে পড়ে যায়। কি কি করেন, মন খালি দৌড় পারে। নামাজে খাড়ায়ে যদি খোদা করে মনে, পবনের আগে মন চলে যায় বনে। তোমার আউজে যদি খান্নাস ডরিত, নামাজেতে খান্নাস কিভাবে দাগা দিত? তোমার আউজে তো খান্নাস ডরায় না, নামাজের মধ্যেও সে দাগা দেয়। তুমি কোরআন পড়তেছো, তারপরেও সে তোমার এই ওয়াসওয়াসা দেয়। তুমি বুঝো? এর জন্য যদি তুমি নামাজ পড়তে চাও, আদমের সূরাতের, রসুলের সূরাতের ধ্যান করতে হবে।